প্রথমে আপনি এই চ্যানেলগুলো লক্ষ্য করুন যারা শুধুমাত্র কয়েকটা ভিডিওস আপলোড করে চ্যানেলে এত বেশি সাবস্ক্রাইবার এবং কয়েক মিলিয়নেরও বেশি ভিউজ অর্জন করে ফেলেছে। এবং কিছু কিছু চ্যানেল তো এমন আছে যারা শুধুমাত্র একটা ভিডিওস আপলোড করে চ্যানেল মনিটাইজ করে নিয়েছে। তো চলুন এটার পিছনের আসল রহস্য জানা যাক। তার আগে আপনাকে বলে রাখি, আমার দুইটা চ্যানেল, প্রথম চ্যানেলে 24,000 সাবস্ক্রাইবার এবং দ্বিতীয় চ্যানেলে 50,000-এর বেশি সাবস্ক্রাইবার আছে, তাই এটা সম্পর্কে আমার যথেষ্ট একটা ধারণা রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে একটাই, আসলে কিভাবে এত কম সময়ের মধ্যে মানুষ নিজেদের ভিডিও ভাইরাল করে ফেলে? তো এটার উত্তর হচ্ছে এই দুটো জাদুর টপিক। এখন একটা জিনিস বুঝুন, অডিয়েন্স এবং ক্রিয়েটর এই দুটার জন্যই কিন্তু ইউটিউব নয় বরং ইউটিউবের অ্যালগরিথম কাজ করে। মানে অডিয়েন্সই হচ্ছে ক্রিয়েটরের জন্য অ্যালগরিথম, অ্যালগরিথম ইকুয়াল টু অডিয়েন্স। অ্যালগরিথম সাধারণত দুইটা জায়গা থেকেই তথ্য কালেক্ট করে, ফার্স্ট ভিউয়ার, সেকেন্ড ক্রিয়েটর, যে কিনা ভিডিওস তৈরি করে। একজন ক্রিয়েটর অ্যালগরিথমকে এটা জানায় যে ভিডিওটার মধ্যে কোন ভাষা রয়েছে, ভিডিওটার কোন কান্ট্রিতে তৈরি হয়েছে, ভিডিওটার আইপি অ্যাড্রেস কী, ভিডিওটার ক্যাটাগরি কী, ভিডিওটি বাচ্চাদের জন্য নাকি এডাল্টদের জন্য, ভিডিওটার টাইটেলে কী লেখা আছে, ডিসক্রিপশনে কী লেখা আছে এবং আরও অনেক কিছু। এখন কথা বলি ভিউয়ার্স এর কাছ থেকে ইউটিউব কী তথ্য নেয়। ইউটিউবের অ্যালগরিথম এটা দেখে যে ভিউয়ার্স কোন ভিডিওটাকে পুরো দেখছে, কোন ভিডিওটাতে লাইক করছে, কোন ভিডিওটা ডিসলাইক করছে, কোন ভিডিওটাতে কমেন্ট করছে, কোন ভিডিওটা শেয়ার করছে, কি সার্চ করছে, কোন ক্যাটাগরির ভিউয়ার্স বেশি ভিডিও দেখছে। এখন সব দিক থেকে ডাটা জড়ো করার পর ইউটিউব এই ভিডিওটা বেশি পরিমাণ বুস্ট করে, যেটা কিনা ওই ক্যাটাগরির বাকি ভিডিওগুলো চাইতে অনেক বেশি ভালো। আর যেই ভিডিওটা ভালো হয় না সেটা সামনের অডিয়েন্সকে বা ভিউয়ার্সকে রেকমেন্ড করে না। এখন এমন নয় যে আপনি কখনো জানতেই পারবেন না যে আপনার ভিডিওটা ভালো নাকি খারাপ, আপনি অবশ্যই জানতে পারবেন। কিন্তু কিভাবে? ইউটিউবের অ্যালগরিথম সিস্টেম তোমার ভিডিও নয় বরং তোমার ডাটা দেখে। ইউটিউব ভিউয়ার্সকে ভালো থেকেও ভালো ভিডিও দেখাতে চায় যাতে ভিউয়ার্স বেশিক্ষণ প্ল্যাটফর্মে কাটায়। ইউটিউবের অ্যালগরিথম বছরে 200বারেরও বেশি চেঞ্জ হয়, কিন্তু সিটিআর এবং এআর কখনোই চেঞ্জ হয় না। প্রথমে এটা ভালোভাবে জেনে নিন সিটিআর এবং এআর আসলে কি। সিটিআর কথার অর্থ হচ্ছে ক্লিক থ্রু রেট। সিটিআর এটা বলে যে ইউটিউব যখন আপনার ভিডিও অডিয়েন্সকে দেখায় তখন কতজন সেই ভিডিওর মধ্যে ক্লিক করে। ফর এক্সাম্পল, মনে করুন আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করেছেন, সেখান থেকে ইউটিউব 100 জন মানুষের কাছে আপনার ভিডিওটা দেখিয়েছে, সেখান থেকে 10 জন মানুষ আপনার ভিডিওটাতে ক্লিক করেছে, তাহলে আপনার সিটিআর হচ্ছে 10%। এখন মনে করুন 1000 মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছেছে, সেখান থেকে 45 জন আপনার ভিডিওতে ক্লিক করেছে, তাহলে আপনার সিটিআর হচ্ছে 4.5%। এখন মনে করুন কোনো একটা ভিডিও সিটিআর 20%। সো অবভিয়াসলি ইউটিউব 20% সিটিআরের ওই ভিডিও বেশি পরিমাণ অডিয়েন্সের কাছে বুস্ট করবে, কারণ ওই ভিডিওতে বেশি পরিমাণ মানুষ ক্লিক করছে এবং ভিডিওটা দেখছে, আর এটাই তো চাই ইউটিউব। এখন আপনার মনে একটা প্রশ্ন অবশ্যই আসছে, আসলে কত সিটিআর নিয়ে আসবো আমাদের ভিডিওতে, তাহলে আমাদের ভিডিও ভাইরাল করবে ইউটিউব? তো দেখুন, ইউটিউব এক্স্যাক্টলি কোথাও বলেনি যে এত সিটিআর নিয়ে আসুন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। কিন্তু আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে আমি যদি আপনাকে বলি, তাহলে যদি কোনো ভিডিওতে 5 থেকে 6% সিটিআর থাকে তাহলে সেই ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে। এক কথায় আপনার থাম্বনেল যতটা পারবেন অ্যাট্রাকটিভ বানানোর চেষ্টা করুন, কারণ মোর সিটিআরস মোর চান্সেস অফ ভাইরাল ভিডিওস। এখন দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে এআর মানে অডিয়েন্স রিটেনশন। মনে করুন আপনার একটা ভিডিও ডিউরেশন 7 মিনিট, যেখান থেকে 10 জন লোকের মধ্যে 3 জন লোক 5 মিনিট ভিডিওটা দেখেছে এবং বাকি 7 জন লোক 2 মিনিট দেখার পর স্কিপ করে দিয়েছে। তো 10 জনের মধ্যে ডিউরেশন হবে অডিয়েন্স মাল্টিপ্লাই ডিউরেশনস, মানে 10 × 7 = 70 মিনিট। কিন্তু অডিয়েন্স এটা দেখেছে কতক্ষণ? 3 জন লোক দেখেছে 5 মিনিট ধরে, 3 × 5 = 15 মিনিটস। আর 7 জন লোক দেখেছে 2 মিনিট ধরে, 7 × 2 = 14 মিনিটস। এখন টোটাল অডিয়েন্স হচ্ছে 10 আর রিটেনশন হচ্ছে 15 + 14 29 মিনিটস। এখন অডিয়েন্স রিটেনশন বের করার জন্য ফর্মুলা রয়েছে, অডিয়েন্স রিটেনশন = মিনিট বাই ডিউরেশনস × 100, মানে 29/70 × 100 = 41.42%। মানে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন হচ্ছে 41.42%। এক্ষেত্রে এটারও একই সেন্স, মোর অডিয়েন্স রিটেনশনস মোর ইমপ্রেশনস মোর চান্সেস অফ মোর ভিউস। এখন আপনার মনে আবার একটা প্রশ্ন আসছে যে কত অডিয়েন্স রিটেনশন নিয়ে আসবো তাহলে আমার ভিডিও ভাইরাল হবে? তো দেখুন বন্ধু, এটা আপনার ভিডিওর লেন্থের উপর ডিপেন্ড করে। যদি আপনার ভিডিওর লেন্থ 5 থেকে 6 মিনিট হয় তাহলে চেষ্টা করুন 40%-এর উপর যাতে অডিয়েন্স রিটেনশন আসে। আর যদি আপনার ভিডিওর লেন্থ 15 থেকে 20 মিনিট হয় তাহলে 30% অডিয়েন্স রিটেনশনও আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারে। তো যাই হোক, এটাই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন ওখানে ফুল ছুঁড়ে মারবেন না গোলাপ জল ছুঁড়ে মারবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সাবস্ক্রাইব যাতে হয়ে যায়।